আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এল সাবজেক্ট 2.0। গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে অনলাইনে ইনকাম করবেন, তাও আবার প্রুফ সহকারে, এবং আমি এই গ্যারান্টিও নিচ্ছি টাকা না পেলে টাকা আমি দিব। গাইজ, তো এটা খুবই সিম্পল একটা ট্রিক্স। গাইজ, অনেকেই আছেন যারা মুভি দেখতে অনেক বেশি ভালোবাসেন, তো এই ভিডিওটি তাদেরই জন্য। গাইজ, আপনারা তো নিয়মিত মোবাইলে মুভি দেখেই থাকবেন, তো সেই মুভিটা কিভাবে আপনি যদি ইউটিউবে আপলোড করবেন সেটা আমরা আজকে শেখাবো। গাইজ, একটা মুভি যদি আপনি সরাসরি ইউটিউবে আপলোড করে দেন তাহলে কিন্তু সেই মুভিটা কপিরাইট হিসাবে ইউটিউবটা সেটা সরিয়ে নেবে। কিন্তু যদি কিছু সিম্পল প্রসেস করে আপনি সেটা ইউটিউবে আপলোড দেন তাহলে কিন্তু ইউটিউব কখনোই আপনার সেই ভিডিওটা ইউটিউব থেকে সরাবে না। তো গাইজ, আর দেরি না করে আজকের ভিডিও শুরু করে দেই। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। গাইজ, তো মুভি কিভাবে আপলোড করবেন সেটার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট একটা মুভি লাগবে। তো মুভি আপনি বিভিন্নভাবে পেয়ে যাবেন। ইউটিউবে যদি সার্চ দেন হাউ টু ডাউনলোড, যে কোনো একটা মুভির নাম দিয়ে যদি দেন তাহলে সেটা আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি ইউটিউব থেকে মুভি ডাউনলোড করার পরে কিছু অ্যাপস লাগবে। সেই অ্যাপসগুলো হলো ইনশট। আপনারা সিম্পলি চলে যান ইনশটে। আমরাও চলে যাচ্ছি ইনশটে। তো গাইজ, একটু স্লো হচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি গাইজ, কারণ ফোনটা তো আমার 1 GB র্যামের ফোন। গাইজ, বলে রাখি আপনাদের কিন্তু ইনশটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এইবার আপনি এখান থেকে ভিডিও অপশনটাতে চলে যান। তারপর আমি একটা ভিডিও রেডি করে রেখেছি গাইজ, তো ভিডিওটা আপনারা একবার দেখে নেন। সরি গাইজ, এখানে আমি এখান থেকে ভিডিওগুলো একটা নতুন ভিডিও সিলেক্ট করে নেই। আমার এখানে 20 মিনিটের একটা নাটক আছে, যেহেতু সেটাই আমি নিয়ে নেই। আচ্ছা, ওকে। এবং এর সাউন্ডটা আমি আমার মোবাইল থেকে আমার সাউন্ডটা একটু লো করে দেই। হ্যাঁ, ঠিক আছে। এইবার গাইজ, আপনি যেটা করবেন, আপনি হলো এখান থেকে ফার্স্টে এই ট্রিম অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে যে ট্রিম অপশনটা আছে সেই ট্রিম অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফার্স্টে দেখুন ডিসপ্লে ডিএমসলে যেটা থাকে সেটা আপনি কিছুটা কেটে দেন। আপনি শুধু সেই লেখাটা কেটে দেন। সেই লেখাটা কেটে দেওয়ার পরে এবং আপনি দেখেন লাস্টে এই যে এইটা লাস্টে যেই ফিনিশিংটা, মানে ক্রিয়েটরস কারা কারা ছিল, তো সেটাতে ক্লিক, সেটা কেটে দেন। কাট করার পরে ওকেতে দেন। এইবার আপনি এখানে ক্যানভাসে যান। এখানে যাওয়ার পরে আপনার যেই মুভিটা আছে, সে মানে যে মুভি বা যেটাই বলেন নাটক, সেটা একটু ছোট করে দেন। আপনার এটা দেন ইউটিউবের সাইজে, কিন্তু আপনার এটা একটু ছোট করে দেন। ছোট করে দিয়ে ক্লিক দেন, রাইট। গাইজ, এইবার আপনি এখান থেকে এই যে টেক্সটের পাশে যে ফিল্টার অপশনটা আছে এটাতে ক্লিক করেন। গাইজ, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। গাইজ, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি রেকমেন্ড করবো যে যেগুলো একটু আনকমন দেখতে, মানে যেগুলো দিলে চেঞ্জ হয়ে যায় সেইগুলো দিবেন। তো আমি এখান থেকে এইটাই দিয়ে নিলাম। এখান থেকে আমার পছন্দ হলো এইটা, তো আমি এটাই দিলাম এবং দেখি কেমন। সব কিছু ঠিকই আছে। এটা হলো প্রত্যয় হিরণ ভাই, আর আমাদের সবাই চেনেন আপনারা। এবার এখান থেকে আপনি মিউজিকটাতে আমরা পরে যাই। আগে আমরা দিই স্টিকার্স অপশনে যাওয়ার পরে আপনারা এখানে যাবেন। এটা কিন্তু যেটা মানে গিফট টাইপের স্টিকার, সেটাতে যাবেন। সেটাতে যাওয়ার পরে এখান থেকে আপনার মন মতো যে কোনো একটা কিছু দিয়ে নেবেন। যেমন আমার এইটা পছন্দ হচ্ছে, তো আমি এটা একটু ছোট করে, মানে মুভির যে গ্যাপটা আছে, তো সেই গ্যাপটাতে আমি আস্তে করে বসিয়ে দিলাম এবং এটাকে একটু এইভাবেই দিলাম যে এটা এখানে কিন্তু আমি এটা যে এরকম দেই, যেটা আমার মন চাই সেটাই দিয়ে এটাতে ওকে দিলাম। বাস, এবার আপনি যেটা নড়ে না সেরকম একটা এই লাইক চিহ্নটা এখানে দেন, দিয়ে পাশে দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের মন মতো ইউজ করতে পারেন, এটা নিয়ে কোনো বাধা নেই। এবার এইটা আপনি সম্পূর্ণ ভিডিওতে দিবেন না, এটা ভিডিওর মাঝে মাঝে দিবেন। এটা আমি ভিডিওর এখান থেকে এই পর্যন্ত রাখলাম। এটার পরে এখানে আমি একটা নতুন টেক্সট দিলাম।
এটা হয়ে গেছে। আমি এখান থেকে দিয়ে আমি এখানে একটা টেক্সট অ্যাড করব। তো একটা টেক্সট অ্যাড করে নিয়ে আমি এখানে সিম্পলি লিখে দেই SUB সাব। এখানে দিয়ে আমার এটা মন মতো আমি একটা ডিজাইন করে নিতে পারবো। তা বেশি ডিজাইন করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি ডিজাইনটা করব না সেহেতু একটা সিম্পল দিয়ে এখানে দিয়ে রাখলাম। আপনাদের মনের মতো একটা ডিজাইন দিয়ে, এটাও বেশি দূর দিবেন না। এইবার আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। কালার দিয়ে দিলে হবে কি, এটা কপিরাইটের কোনো ভয় আসবে না। এইবার ভলিউমে যান। এই নাটকটার যে ফুল সাউন্ডটা আছে সেটা একটু কমিয়ে আপনি 80-তে আনেন। 80-তে, হ্যাঁ, এটা আপনি যদি 80-তে আনেন তাহলে আর কোনো প্রবলেম নাই। বাস 80-তে আনা হয়ে গেছে। এইবার এই যেই নাটকটা, সেই নাটকটার ভিতরে এমন কিছু মিউজিক আছে যার ফলে ইউটিউব সহজেই ধরে ফেলবে যে এটা আসলে মানে একটা রেকর্ড করা, মানে ডাউনলোড করে কপিরাইট করা একটা ফিল্ম। তো যার জন্য আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা এখানে লাগিয়ে দিবেন। তো আমি একটা আমার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছি। তো সেটা নিয়ে কোনো প্রবলেম না, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগিয়ে ব্যাক করতেছি। গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মিউজিক এখানে লাগিয়ে নিয়েছি। তো এটা 17 সেকেন্ডের মিউজিক। যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করেন তাহলে কোনো ব্যাপারই না। এটা 16 থেকে 17 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। তারপরে এখান থেকে সেই মিউজিকটা আপনি এখানে দিয়ে সেখানে এইভাবে বাড়াতে থাকবেন। মিউজিকটা কিন্তু আপনি বাড়াবেন বা মন না চাইলে নাও বাড়াতে পারেন। এইবার আপনি যেটা করবেন, মিউজিকটা হতে হবে ফুল ভলিউমের। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফুল ভলিউমে হওয়ার পরে এখানে দেখুন আপনারা একটা এডিট অপশন বলে দেখতে পাচ্ছেন। তো সেই এডিট অপশনে সিম্পলি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ভলিউমটা, সেই ভলিউমটা 10 করে দিবেন। তাহলে ওখানে 90% ভলিউম কিন্তু আপনাদের ওখানে অ্যাড হয়ে গেল। এইবার ইউটিউব এটাকে ধরতে পারবে না যে এটা কিন্তু মানে কোনো মুভি বা ট্রেলারের অংশ। গাইজ এটা বুঝতে পারছেন এটা কেমন? এই সিস্টেমটা খুবই ইজি। তো আপনারা যদি আরও এতে এডিট করতে চান কোনো ব্যাপার না, এখানে আরও এডিট করতে পারবেন। এটা আপনি এইভাবে রোটেট দিয়ে ঘুরিয়ে দিবেন, অথবা এটা এইভাবে উল্টা করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা কোনো ব্যাপারই না, এটা খুবই ইজি একটা টিপস গাইজ। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি গাইজ। এখানে যেটা আপনি স্পিড, এই দেখুন স্পিড আমি এখানে মার্ক করে দেখাচ্ছি। এই আপনি এখানে স্পিডটাতে ক্লিক করবেন। স্পিডটাতে ক্লিক করার পরে স্পিড হয় 0.9 আনবেন অথবা 1.2 দিবেন। হয় 0.9 নয় 1.2। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই, তাহলে জিনিসটা ভালো হবে। হ্যাঁ, তো এইবার কিন্তু আপনার মুভিটা একটা মানে নাটকটা একটা সুন্দর পজিশনে চলে আসছে গাইজ। এইবার যদি আপনি এটা আপলোড দেন তাহলে এইটা কিন্তু কেউই ধরতে পারবে না, বা ইউটিউব কেউ সবাই ধরতে পারলেও ইউটিউব কিন্তু এটাকে ধরতে পারবে না। অতএব এটা দিয়ে কোনো কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনি পাবেন না। তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওগুলো সব ভালো লাগবে। আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ারই চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে করলে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড দেন 1 মাসের মধ্যেই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইব তো কমপ্লিট হবেই। তো গাইজ সিম্পল, তো সবই শেষ। এবার সেভ করাটুকুই বাকি আছে, সেটা আপনারাই পারবেন। তাও আমি ছোট করে একবার সেভে ক্লিক করে দেখাই। গাইজ এখান থেকে আপনি আপনার যে কোনো একটা গ্রাফিক্সে ডাউনলোড করতে পারেন, এমনকি 180p মানে যেটা এইচডি গ্রাফিক্স সেটাতেও কিন্তু ডাউনলোড করতে পারেন। তবে সেটা আপনার জন্য না, সেটা যারা পিসি বা অনেক হার্ড মোবাইল ইউজ করে এটা তাদের জন্যও না, এটা কারোর জন্যই না। তো এটা রিকমেন্ডেড হবে আপনাদের জন্য এটা করা। তো আপনারা এটা করে নেবেন। আসসালামু আলাইকুম গাইজ, ভালো থাকবেন। ফিল্ম ইট নেক্সট ভিডিও।